বন্ধুরা, এটা হচ্ছে অপুদের বাড়ি আর অপুদের বাড়ির সকলেই মজা করে বসে খাওয়া দাওয়া করছে। তো চলো দেখা যাক আজকের গল্পটিতে কি আছে। মাম্মা সেই কখন গেছে, এখনো আসছে না কেন? যাই তো গিয়ে একটু ঠাম্মিকে বলি যে মা কখন আসবে। ঠাম্মি ঠাম্মি, মা কখন আসবে, এখনো আসছে না কেন? সেই সকালে বের হয়েছে, এখনো আসছে না। এই তো সোনা, মনে হচ্ছে চলেই আসবে এখনই। তুমি চিন্তা করো না, আমরা আছি তো। পিপি, আজকে আমি চকলেট খাবো, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে, আমাকে একটু চকলেট এনে দাও না, দাও না। তাই নাকি? অপু সোনা চকলেট খাবে? ঠিক আছে, আমি তোমার জন্য পরে অনেকগুলো চকলেট এনে দিব, তুমি মন ভরে চকলেট খাবে, ঠিক আছে অপু সোনা? হ্যাঁ রে রিনি, সৌরভ আর বৌমা তো অনেক সকালে বের হয়েছে, এখনো আসছে না। আমারও টেনশন হচ্ছে। পিপি, আমার এখনই চকলেট লাগবে, আমি এখনই খাবো, আমাকে এনে দাও, আমাকে চকলেট এনে দাও। আমি এখন কোথায় পাবো অপু সোনা? তাহলে মাম্মা আমার বাবাকে ফোন করে বলে দাও বাজার থেকে নিয়ে আসবে আমার জন্য। এখন মনে হচ্ছে আমারও চিন্তা হচ্ছে। একটু ফোন করে দেখি তো দাদাভাই আর বৌদি কোথায় আছে। সত্যি সত্যি অনেকটা বেলা হয়ে গেছে। না, ফোনটাকে করিই নি। হ্যালো। হ্যাঁ বৌদি, তোমরা কোথায় আছো? হ্যাঁ দেখো, অপু কিন্তু অনেকটা টেনশন করছে তোমাদের নিয়ে। তাড়াতাড়ি বাড়ি চলে আসো। হ্যাঁ রিনি, আমরা আসছি, আমরা এই তো বাজার থেকে বের হয়ে গেছি, এখনই বাড়ি চলে আসবো। ঠিক আছে বৌদি ভাই, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। অপু কিন্তু খুব মন খারাপ করছে, আর ওর ফেভারিট চকলেটটা আনতে কিন্তু ভুলো না, ও কিন্তু বারবার করে বলছে। হ্যাঁ হ্যাঁ রিনি, তুমি চিন্তা করো না, আমি সেটা নিয়েছি। ইয়ে, কি মজা কি মজা, মামা আমার জন্য চকলেট আনবে, আমি তো খুব মজা করে চকলেট খাবো। ঠিক আছে বৌদি ভাই, আমি তাহলে এখন রাখছি। ওই তো গাড়ির আওয়াজ, মনে হচ্ছে বাবারা চলে এসেছে। হ্যাঁ তো, সত্যি মনে হচ্ছে গাড়ির আওয়াজ। হ্যাঁ, মনে হয় চলে এসেছে দাদা বৌদি। চলো যাই, আমরাও গিয়ে দেখি একটু। অপু কোথায়? চলে এসেছি দেখো, তোমার ফেভারিট চকলেট নিয়ে। কোথায় অপু, কোথায়? চলে আসো চলে আসো তাড়াতাড়ি, আমি তোমার চকলেট নিয়ে চলে এসেছি। আমি কিন্তু তোমার উপর রাগ করেছি, তাই তোমার সঙ্গে কথা বলবো না। দাদা, এগুলো কোথায় নামাবো? এইখানেই নামিয়ে দিন, এইখানে। হ্যাঁ হ্যাঁ, এইখানেই রাখুন, তাহলেই হবে। দাদা, আমি তাহলে চলি, আমার যা কাজ করে তা তো আমি করে দিয়ে গেলাম, এখন আমি চললাম। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাকে অনেকটা ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। এই দাদা ভাই, এই বক্সের মধ্যে কি এনেছিস রে? এত বড় বক্স! হ্যাঁ হ্যাঁ বাবা, এটাই কি এনেছিস? এত বড় বাক্স! এটার ভিতরে কি আছে? মনে তো হচ্ছে অনেক জিনিস। কই কই দেখি, আমাকে একটু দেখতে দাও, কি এনেছে এটাই। সরো সরো সরো, আমি একটু দেখি। আমি তো অপুর জন্য একটা স্পেশাল চকলেট এনেছি, মনে হচ্ছে অপু খাবে না। কে বলেছে খাবো না? দাও দাও, আমি খাবো তো, আমি তো একটু দেখতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, পাক্কা বুড়ি একটা। এই বক্সটা এবার খুলেই ফেলি, সবাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। এই দাদা, এগুলো তো কিচেন সেট। আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। কালী পুজোর অফারে অনেক কম দামে এগুলো পেয়ে গেছি, তাই নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ভাবছি আজকে কিছু রান্না করে এই কিচেন সেটগুলোর উদ্বোধন করব। বলো আমার সঙ্গে কে কে একমত আছো? তুই বড় হয়েছিস কিন্তু তোর দুষ্টুমিগুলো এখনো গেল না। হ্যাঁ হ্যাঁ পিপি, তুমি ঠিকই বলেছো, আজকে আমরা ম্যাগি খাবো, ম্যাগি। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে রিনি, আজকে তুই ম্যাগি রান্না কর। তাহলে আর কি, আমার আজকে রেস্ট নেওয়ার পালা, কারণ আজকে রিনি রানী ম্যাগি বানাবে। হ্যাঁ, আজকে তোমার ছুটি। আজকে আমি তোমাদেরকে ম্যাগি রান্না করে খাওয়াবো, স্পেশাল ম্যাগি। হ্যাঁ, বুঝতে পেরেছি, আজকে তুই আমাদের কি খাওয়াবি বুঝতেই পেরেছি। দেখি কপালে কি জোটে। তুই এরকম করে বলছিস কেন দাদা ভাই? দেখিস না, আমি এমন ম্যাগি বানাবো, খেলে একবার হাত চাটতে থাকবি। মনে হচ্ছে গরম হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। ম্যাগিগুলো দেওয়ার সাথে সাথে কিরকম হয়ে যাচ্ছে দেখো। দাদা তুই যাই বলিস না কেন, এই কিচেন সেটগুলো দারুণ হয়েছে। দেখ, এই উনুনটাও কিন্তু ভালোই জ্বলছে। আর এই বাসন কোসনগুলো দেখ কত সুন্দর। ম্যাগিগুলো কি সুন্দর হয়ে হয়ে যাচ্ছে। অনেকটা তো হয়ে গেল, এখন একটু মশলা দিয়ে দিই। হয়ে গেছে প্রায়, মশলাটা দিয়ে নামিয়ে নেব। বা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ অপু, ঠিকই বলেছিস, দারুণ একটা গন্ধ বের হচ্ছে।
হ্যাঁ রে, গন্ধের চোটে তো আমার খিদে পেয়ে যাচ্ছে, কখন দিবি আমায়? এই দাঁড়া তো দাঁড়া, হলে তো তোকে দিবই, দাঁড়া না, রান্নাটা হয়ে নেক, সবাইকেই দিব। আমার ম্যাগি কিন্তু হয়ে গেছে, নাও নাও সবাই এখন বসে পড়ো লাইন হয়ে, আমি সবাইকে ম্যাগি দিচ্ছি। রিনি, তুমি আবার এগুলো কবে থেকে রান্না করতে শিখলে? হ্যাঁ, যখন হোস্টেলে থাকতাম মাঝে মধ্যে রান্না করে খেতে হয়, তাই শিখে গেছি তখন। আরে কথা বাদ দাও, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, গন্ধে মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই মিলে এখন খাওয়া শুরু করি। বন্ধুরা, অপুরা সবাই মিলে খুব মজা করেই ম্যাগি খাচ্ছে। আর আজকের গল্পটি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন গল্পে। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।